লোন নয়, লাগে সাহস। টাকা নয়, লাগে পরিকল্পনা। যে নিজের মেধাকে মূলধন বানাতে পারে সেই একদিন কোটিপতি হয়। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্তের দিক নির্দেশনা হতে পারে। কারণ আমরা আজ আলোচনা করব লোন ছাড়াই কোটিপতি হওয়ার 7টি বাস্তবসম্মত কৌশল এবং তার সাথে আরও কিছু গভীর বাস্তব উদাহরণ, মনস্তাত্ত্বিক প্রস্তুতি, আর্থিক পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদী সফলতার গোপন সূত্র। অনেকেই মনে করেন বড়লোক হতে হলে বড় অঙ্কের লোন নিতে হবে, ব্যাংকের ওপর নির্ভর করতে হবে অথবা কারো সহায়তা ছাড়া সম্ভব নয়। কিন্তু সত্য হলো, সঠিক পরিকল্পনা, ধারাবাহিক পরিশ্রম, সঠিক বিনিয়োগ এবং স্মার্ট চিন্তাধারা থাকলে আপনি লোন ছাড়াই কোটিপতি হতে পারেন। এই ভিডিওতে আমরা জানব কিভাবে শূন্য থেকে শুরু করে ধীরে ধীরে সম্পদ তৈরি করা যায়, কিভাবে সঞ্চয়কে শক্তিশালী মূলধনে রূপান্তর করবেন, কিভাবে ছোট ব্যবসাকে বড় করবেন, কিভাবে মানসিক শক্তি বাড়াবেন, কিভাবে ব্যর্থতাকে শক্তিতে রূপান্তর করবেন এবং কিভাবে নিজের জীবনকে আর্থিক স্বাধীনতার পথে পরিচালিত করবেন। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশে এমন কিছু বাস্তব কৌশল থাকবে যা আপনার চিন্তাধারা সম্পূর্ণ বদলে দিতে পারে। আর আপনি যদি এমন বাস্তবধর্মী, প্রেরণাদায়ক এবং জীবন পরিবর্তনকারী কন্টেন্ট পেতে চান, তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। চলুন শুরু করি। প্রথম কৌশল, নিজের দক্ষতাকে মূলধন বানান। দক্ষতা হলো এমন একটি সম্পদ যা কেউ কেড়ে নিতে পারে না। আপনি যদি আজ থেকেই নিজের একটি দক্ষতা গড়ে তোলেন, হোক সেটা অনলাইন কাজ, কৃষি, কারিগরি কাজ, হস্তশিল্প, মার্কেটিং বা ব্যবসা পরিচালনা, তাহলে সেটাই হবে আপনার প্রথম মূলধন। ধরা যাক আপনি মোবাইল সার্ভিসিং শিখলেন, প্রথমে ছোট দোকানে কাজ শুরু করলেন, তারপর নিজেই ছোট একটি সার্ভিস সেন্টার খুললেন, ধীরে ধীরে কর্মচারী নিলেন। একসময় আপনার দোকান থেকে মাসে লাখ টাকা আয় হওয়া অসম্ভব নয়। দ্বিতীয় কৌশল, সঞ্চয়ের শক্তিকে অবহেলা করবেন না। ছোট সঞ্চয় বড় সম্পদ তৈরি করে। আপনি যদি নিয়ম করে আয়ের অন্তত 20% আলাদা রাখেন এবং সেটিকে ব্যবসায় বা লাভজনক কাজে ব্যবহার করেন, তাহলে 5 থেকে 10 বছরের মধ্যে বিশাল পরিবর্তন দেখতে পাবেন। সঞ্চয়ের টাকা কখনো অলস রাখবেন না। টাকা কাজ করলেই টাকা বাড়ে। তৃতীয় কৌশল, লাভকে পুনর্বিনিয়োগ করুন। অনেকেই ব্যবসায় লাভ করেই খরচ শুরু করেন। এটাই সবচেয়ে বড় ভুল। আপনি যদি লাভের 60% পুনরায় ব্যবসায় বিনিয়োগ করেন, তাহলে আপনার ব্যবসা দ্রুত বড় হবে। চতুর্থ কৌশল, ঝুঁকি বুঝে এগোন। লোন না নিয়ে কোটিপতি হতে চাইলে আপনাকে হিসেবি হতে হবে। কোনো কাজে বিনিয়োগের আগে বাজার বিশ্লেষণ করুন, চাহিদা দেখুন, প্রতিযোগিতা বুঝুন। অন্ধভাবে ঝাঁপ দেবেন না। পঞ্চম কৌশল, নিজেকে ব্র্যান্ড বানান। আজকের যুগে ব্যক্তিগত ব্র্যান্ড খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি একজন সফল কৃষক হন, তাহলে সামাজিক মাধ্যমে নিজের অভিজ্ঞতা শেয়ার করুন। আপনার পরিচিতি বাড়বে, বিশ্বাস তৈরি হবে, ব্যবসা বাড়বে। ষষ্ঠ কৌশল, সময়ের মূল্য বুঝুন। অলসতা ছেড়ে প্রতিদিন নির্দিষ্ট সময়ে কাজ করুন। সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারলে আপনি অন্যদের চেয়ে অনেক এগিয়ে থাকবেন। সপ্তম কৌশল, দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ করুন। লক্ষ্য ছাড়া মানুষ পথ হারায়। আপনি লিখে রাখুন 5 বছরে কত টাকা সম্পদ গড়বেন, কোন খাতে বিনিয়োগ করবেন, কিভাবে আয় বাড়াবেন। এবার চলুন আরও গভীরে যাই। মানসিকতা পরিবর্তন ছাড়া কোটিপতি হওয়া সম্ভব নয়। আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি পারবেন। অনেকেই শুরু করার আগেই হেরে যান, কারণ তারা নিজের ওপর বিশ্বাস রাখেন না। আপনি যদি প্রতিদিন নিজের লক্ষ্য মনে করেন এবং কাজ করেন, তাহলে ফল আসবেই। ব্যর্থতা আসবে, কিন্তু ব্যর্থতা মানে শেষ নয়। ব্যর্থতা হলো শেখার সুযোগ। অনেক সফল উদ্যোক্তা বহুবার ব্যর্থ হয়েছেন, কিন্তু তারা থেমে যাননি। আপনাকেও থামা যাবে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নেটওয়ার্ক। ভালো মানুষের সাথে চলুন, যারা স্বপ্ন দেখে, যারা পরিশ্রমী, যারা ইতিবাচক। নেতিবাচক মানুষের থেকে দূরে থাকুন। আপনার পরিবেশই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে। এখন বলি আয়ের গুণিতক বাড়ানোর কৌশল। আপনি যদি একটি ব্যবসা থেকে মাসে 30,000 আয় করেন, চেষ্টা করুন সেটিকে 50,000-এ নিতে, তারপর 1 লাখে। ছোট উন্নতি বড় উন্নতির পথ তৈরি করে। আপনি চাইলে অনলাইনে পণ্য বিক্রি করতে পারেন, ডিজিটাল সেবা দিতে পারেন, কৃষি পণ্য সরাসরি বাজারে বিক্রি করতে পারেন, মাঝখানের দালাল বাদ দিয়ে বেশি লাভ করতে পারেন। যারা গ্রামে থাকেন তারা কৃষি, মাছ চাষ, ডেইরি, হাঁস মুরগি পালন, মধু চাষ, সবজি চাষের মাধ্যমে বিশাল আয়ের সুযোগ তৈরি করতে পারেন। শহরে থাকলে অনলাইন ব্যবসা, ফুড ডেলিভারি, সার্ভিস ভিত্তিক কাজ শুরু করতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অপেক্ষা না করে শুরু করা। আপনি আজ যা করতে পারেন তা কাল পর্যন্ত ফেলে রাখবেন না। ছোট শুরু করুন,
কিন্তু নিয়মিত করুন। আর মনে রাখবেন, টাকার প্রতি সম্মান দেখাতে হবে। অযথা খরচ নয়, পরিকল্পিত ব্যয়। আপনার প্রতিটি টাকার হিসাব রাখুন। প্রতি মাসে আয়-ব্যয়ের তালিকা করুন। এতে আপনি বুঝতে পারবেন কোথায় টাকা নষ্ট হচ্ছে। আরেকটি শক্তিশালী কৌশল হল শিক্ষা। নিয়মিত শিখুন। বই পড়ুন, ভিডিও দেখুন, কোর্স করুন। নিজেকে আপডেট রাখুন। দক্ষতা যত বাড়বে, আয় তত বাড়বে। আপনি যদি এই 7টি কৌশল এবং অতিরিক্ত নির্দেশনা মেনে চলেন, তাহলে লোন ছাড়াই ধীরে ধীরে সম্পদ গড়ে তুলতে পারবেন। হয়তো 1 বছরে নয়, কিন্তু 5 থেকে 10 বছরের মধ্যে বিশাল পরিবর্তন দেখতে পাবেন। মনে রাখবেন, ধনী হওয়া একটি যাত্রা, গন্তব্য নয়। প্রতিদিন একটু একটু উন্নতি করুন। আজ 1% উন্নতি, আগামীকাল 1%, 1 বছরে সেটা বিশাল রূপ নেবে। বন্ধুরা, আপনি যদি সত্যিই চান জীবনে বড় হতে, তাহলে আজ থেকেই শুরু করুন। অজুহাত ছাড়ুন, পরিকল্পনা করুন, কাজ শুরু করুন। আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আপনাকেই এগিয়ে আসতে হবে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করে জানান আপনি কোন কৌশলটি আগে শুরু করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মনে রাখবেন, লোন নয়, পরিশ্রমই আপনাকে কোটিপতি বানাবে, আর সঠিক পরিকল্পনাই আপনাকে সেই লক্ষ্যে পৌঁছে দেবে।